গাইস, গুগল জেমিনি দিয়ে এমন সব অস্থির স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন। কিভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই ফন্টগুলো আপনি কোথায় পাবেন সবকিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম স্টাইলিশ ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এরপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে জেমিনি। এরপরে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন। এরপরে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা সেটিংস আইকন দেখতে পারবেন। এই সেটিংস আইকনের মধ্যে ক্লিক করে এখানে ছবি তৈরি করুন বা ক্রিয়েট ইমেজ, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। এবার প্লাস আইকনে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিবেন। একটা ফটো আপলোড করে দেওয়ার পর এবার এখানে প্রথম ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব আর এই প্রত্যেকটা ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিব। আপনারা কি করবেন, প্রত্যেকটা ফর্মটা এক একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই স্ক্রিনশটগুলো থেকে কিভাবে আপনি ফর্মটা কপি করে আপনি নিজে ফটো তৈরি করবেন। একটু অপেক্ষা করার সাথে সাথে প্রথম ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। প্রথম ফটোটা কেমন হচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই প্রথম ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। আপনারা কি করবেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই স্ক্রিনশট থেকে কিভাবে আপনারা ফর্মগুলো কপি করবেন সেটা আমি আপনাদেরকে লাস্টে দেখাবো। এখন জাস্ট আপনি স্ক্রিনশটগুলো নিয়ে নেন। এবার দ্বিতীয় নাম্বার ফটোটা এডিট করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো এখানে আপলোড করে নিব। ফটো আপলোড করে দেওয়ার পর এবার দ্বিতীয় নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে দ্বিতীয় নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই দ্বিতীয় নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। আপনারা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন। এবার তিন নাম্বার ফটোটা এডিট করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো আমি এখানে আপলোড করে দিছি। এবার তিন নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে তিন নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। তিন নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই তিন নাম্বার ফটোটার ফর্মটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। আপনারা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন। এবার সাইন নাম্বার ফটো এডিট করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আমি আরেকটা ফটো এখানে আপলোড করে দিছি। এবার সাইন নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপর এইখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে সাইন নাম্বার ফটোটা কিন্তু আমাদের জেনারেট করে দিয়েছে। সাইন নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই সাইন নাম্বার ফটোটার ফর্মটা কিন্তু আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আর তার আগে দেখেন এইখানে টি শার্টে কিন্তু আমার নাম লেখা আছে ইসমাইল। এইখানে কিন্তু আপনার নিজের নাম লিখতে পারেন। তো সেইটার জন্য আপনাকে জাস্ট এইখানে আপনার নামটা দিয়ে দিতে হবে। এই ফর্মটের জায়গায় আমার নামটা কেটে আপনার নামটা বসাই দিলে কিন্তু টি শার্টে আপনার নামটা চলে আসবে। এবার 5 নাম্বার বা লাস্ট ফটোটা এডিট করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো আমি আপলোড করে দিছি। এবার এখানে 5 নাম্বার ফর্মটা দিয়ে সেন্ড করে দিব। এরপর এইখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে 5 নাম্বার ফটোটা কিন্তু আমাদের জেনারেট করে দিয়েছে। 5 নাম্বার ফটোটা কেমন হচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই 5 নাম্বার ফটোটার ফর্মটা কিন্তু আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। আর যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন। এবার আপনি যে স্ক্রিনশটগুলো নিছেন এই স্ক্রিনশটগুলো থেকে ফর্মগুলো কপি করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগলের ভিতর। এরপর এখানে একটা স্ক্যানার আইকন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে দিবেন। এরপর আপনি যে স্ক্রিনশটটা নিছেন সেই স্ক্রিনশটটা জাস্ট এখানে সিলেক্ট করবেন। এবার হচ্ছে এখান থেকে যে ফর্মটা লেখা আছে জাস্ট হচ্ছে আপনি এই ফর্মটা এখান থেকে আঙ্গুল দিয়ে জাস্ট সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর এখানে কপি লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ফর্মটা কপি হয়ে যাবে। এবার কিন্তু আপনার মনের মতো ফটো কিন্তু এডিট করতে পারবেন।